কাটাহাদিয়ারে বিরুটোলা, অপরদিকে মানিকচকের শঙ্করটোলায় ফুলহার নদীর পাড়ে ব্যাপক ভাঙন। বিগত কয়েকদিনের ভাঙনে প্রায় 600 মিটার লম্বা ফাটল দেখা দিয়েছে, যেখানে সেখানে মাটির চাই ভেঙে পড়েছে নদী গর্ভে। এই ভাঙন নিয়ে ঘুম উঠেছে এলাকা বাসিন্দাদের। নদী থেকে বাঁধের দূরত্ব মাত্র 50 মিটার, আর বাঁধের একেবারে গা ঘেঁষেই পাঠানাপাড়া, বিরুটোলা, কাটাহাদিয়ারা গ্রাম। দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন, নইলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। বছর থেকে আমাদের যে শঙ্করটোলা ঘাট, তার পাশে মথুরাপুর পাঠানপাড়া, পাশে বাঁধ, নদীর অবস্থা খুব খারাপ। এর আগে ইরিগেশন স্টাফ এসে মাপজোক করে গিয়েছিলেন, এখনো অবধি কিন্তু কাজকর্ম হয়নি। আর যথাযথ সময় যদি কাজকর্ম না হয় তো পুরো গ্রাম বন্যাতে ভেসে যাবে, পুরো মথুরাপুর। তার জন্য আমরা অনুরোধ করছি গ্রামবাসীরা সবাই যাতে বন্যার আগে কাজটা হয়। হ্যাঁ, বাঁধ ভেঙে যেতে পারে। হ্যাঁ, ভাঙন শুরু হয়ে গেছে, যেখানে সেখানে চাপ পড়ছে। তো এই মোটামুটি আপনার 15 দিন থেকে জল যে ঢোল নেমেছে, ঢোল নামার পরে পরে চাপ পড়তে শুরু হয়েছে। এখন মোটামুটি যেটা যে শঙ্করটোলা ঘাট আছে তার মোটামুটি 600-700 মিটারের মতো কাটছে, চাপ পড়ে অলরেডি কাটছে, কেটে গেছে, আবার কাটছে। আর বন্যার আগে যদি কাজ না হয় তো পুরো মথুরাপুর ভেসে যাবো আমরা। সেটা উপরের ব্যাপার, কি জন্য কাজ হচ্ছে না। মাপজোক হয়েছিল, আমরা সবাই নিয়ে বলেছিলাম অফিসারদেরকে দিয়ে সময় মতন কাজ। সেটা এখন অবধি তো অবহেলার মতন বয়ে যাচ্ছে, ভয়ের মধ্যে আছে। বাঁধ কাটতে গেলে পুরো পাড়া ডুবে যাবে, বাড়ি ঘর আমরা সব নিয়ে যাবো কোথায়? আমাদের তার কোনো ব্যবস্থা নেই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যথাযথ সময়ে কাজ হোক বন্যার আগে, আর কাজ না হতে গেলে পুরো গ্রাম ডুবে যাবে। আন্দোলন করব, রাস্তায় নামবো, রাস্তা জাম করব বাঁচাবার জন্য। বহু মাত্রায় আন্দোলন করব, যত তাড়াতাড়ি। এখন বর্তমান পরিস্থিতি খুবই জঘন্য অবস্থায় আছে। গত 2 বছর ধরে আমরা এখান থেকে সব রিপোর্টগুলো আমরা প্রশাসনকে দিচ্ছি, নদীর ব্যাপার নিয়ে, গঙ্গা ভাঙার ব্যাপার নিয়ে। কিন্তু প্রশাসন এসেছিলেন, এখানে মাপজোক করেছেন, তা সত্ত্বেও কিন্তু কোনো রকমের কিছু এখন পর্যন্ত কাজ আরম্ভ হয়নি। এখন যা নদীর পজিশন আছে, এই নদী থেকে মাত্র কয়েক মিটার দূরে কিন্তু বাঁধ আছে। আমি এর আগে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম এবং আবার একটা ভিডিওতে বলছি যে যতই তাড়াতাড়ি হোক এই নদীর ব্যাপারে কিন্তু দেখা হোক, না হলে রিসেন্টলি কিন্তু এই বন্যাটা আসছে, আসতে গেলে বাঁধটা ভেঙে যাবে, 100% ভেঙে যাবে এবং কোনো সমাজই বাঁচবে না। মথুরাপুর অঞ্চল বলে না, শুধু পার্শ্ববর্তী মানিকচক অঞ্চল আছে, মথুরাপুর আছেন, নাজিরপুর আছেন, খয়েরতলা আছেন, নূরপুর আছেন, সমস্তকে কিন্তু একদিন আফসোস করতে হবে যে এই কাজটা আগে থেকে কেন হয়নি। এনার আগে মাপজোক করে গেছেন, তা সত্ত্বেও কিন্তু কাজের কোনো অ্যাক্টিভিটি নেই। আমরা তো অবশ্যই জানিয়েছি প্রশাসনকে, প্রশাসন জেনেছেনও, এসেছেনও, মাপজোকও করেছেন, কোনো কাজ হচ্ছে না। সেটা কি জন্য হচ্ছে না সেটা তো আমরা গ্রামের পাবলিক তো বলতে পারবো না। যে নেতা নেতৃত্বের মধ্যে আছেন, এই সেচ দপ্তরের মধ্যে আছেন, ওনারাই বলতে পারেন বিশেষভাবে যে কেন কাজটা হচ্ছে না আর কাজ না করার কারণটা কি আছে। এই কয়েকদিনের মধ্যে না করে কমসে কম 2, 4, 10, 20 মিটার কিন্তু নদীটা কিন্তু ভাঙানো হয়েছে। যত তাড়াতাড়ি হোক, এটা সেন্ট্রাল আন্ডারে হোক বা রাজ্যের আন্ডারে হোক, জেলার আন্ডারে আছে, যত তাড়াতাড়ি পারেন এই নদীটাকে ঠিক করান। এখানে যেভাবে হোক গঙ্গাটাকে থামা হোক এবং রিপেয়ারিং করা হোক, যেভাবে হোক তাড়াতাড়ি করা হোক। এটা আমাদের সমস্ত গ্রামবাসীদের দিক থেকে আমাদের এটা অনুরোধ থাকলো এবং রিকোয়েস্ট থাকলো। এটা মানিকচক ফুলহর নদী, মথুরাপুর নদী সরি।